যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। তেহরানের উপর মার্কিন নৌ অবরোধ এবং ওয়াশিংটনে নতুন হামলার হুমকির মুখে থমকে গেছে কূটনৈতিক তৎপরতা। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি স্থল অভিযান জোরদারের মুখে উত্তর ইসরায়েলে রকেট ও ড্রোন হামলার তীব্র করেছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। পারস্য উপসাগরে যুদ্ধবিরতির খসড়া চুক্তি যখন প্রায় চূড়ান্ত, তখনই ট্রাম্প প্রশাসনের নতুন শর্তে ভেস্তে যেতে বসেছে কূটনীতি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেট ছাপ জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে ইরানে পুনরায় হামলা চালাতে প্রস্তুত ওয়াশিংটন। এরই মধ্যে হরমুজ প্রণালীর দিকে যাওয়া একটি গাম্বিয়ান জাহাজকে নিষ্ক্রিয় করেছে মার্কিন নৌবাহিনী। এই অবরোধকে কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা বলছে ইরান। জবাবে অত্যাধুনিক ক্রুজ মিসাইলবাহী দ্রুতগামী যুদ্ধজাহাজ ২৭ রজব উন্মোচন করেছে তেহরান। পাশাপাশি আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি মার্কিন ড্রোন ভূপাতিত করে হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি। মূলত ৩ শর্তে আটকে আছে চুক্তি। ইরান অবিলম্বে $৩০০ বিলিয়ন পুনর্গঠন তহবিল, ফ্রিজ করা সম্পদ মুক্তি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার চায়। বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান আগে হরমুজ প্রণালী সম্পূর্ণ সচল হোক এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ হোক। এদিকে ইসরায়েলি স্থল অভিযানের জবাবে একযোগে ২৪টি রকেট ও বিস্ফোরক ড্রোন ছুড়েছে হিজবুল্লাহ, যার আঘাতে সীমান্ত সংলগ্ন উত্তর ইসরায়েলের সব স্কুল ও হাসপাতাল বন্ধ এবং একই সঙ্গে বাসিন্দাদের ভূগর্ভস্থ বাংকারে স্থানান্তর করেছে তেল আবিব। ওয়াশিংটনের কঠোর অবস্থান আর তেহরানের অনমনীয় মনোভাবের কারণে ৬০ দিনের শান্তি আলোচনা শুরুর আগেই এই চুক্তি এখন অনিশ্চয়তার মুখে। আজহার স্বপ্নিল, RTV।